নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ভেন্ডির তেল। তার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো মুগ ডাল, আর এখানে পরিমাপ মতো সাদা তিল আর পোস্ত 1 চামচ মতো দেবে। তারপরে সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে, একদম শুকনো কড়াইতে দিয়েছি। তারপরে সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে মিক্সি করে নেবে। ভালো করে মিক্সি করার পরে আবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। তেলটাকে একটু গরম করে নেবে। গরম করার পরে দিয়ে দেবে সেই কেটে রাখা ভেন্ডিগুলো, যে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলে। তো আমি ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, আগেই আমি কেটে রেখেছিলাম। তারপরে ভেন্ডিগুলো এইভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নেবে। ভাজা ভাজা করার পরে ভেন্ডিগুলোকে একটা প্লেটে তুলে রাখবে এবং সেই তেলের ওপরে দিয়ে দেবে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এখানে আমি মশলা ব্যবহার করছি আদা বাটা, আর এখানে লঙ্কা আর টমেটো বাটা। সেগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো কাশ্মীরি লঙ্কা। সেগুলোকে ভালো করে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দেবে প্রথমে যে এটা মিক্সি করে রেখেছিলে মুগ ডাল, পোস্ত আর সাদা তিলের যে মিশ্রণটা, ওটাকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি ভেন্ডি, তার মধ্যে দিচ্ছি একটু পরিমাপ মতো হলুদ, পরিমাপ মতো নুন এবং তার মধ্যে একটু পরিমাপ মতো জল দেবে, তোমরা যেমনটা খেতে চাইছো। আমি এখানে খুব একটা বেশি জল দেইনি, তাই তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাপ মতো, আর সব শেষে দিচ্ছি পরিমাপ মতো ঘি। দিয়ে তৈরি করে ফেললাম ভেন্ডির তেল।